হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আহসান নোমান, টিম লিডার, কুইক টিম। আজকে যে টপিকটি কথা বলবো সেটি হচ্ছে বায়ারের মেন্টালিটি কীভাবে বুঝবো। এখন বলতে পারেন আপনি যে আসলে বায়ার মেন্টালিটি আসলে কি বোঝা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব একজন বায়ারের মেন্টালিটি বোঝা। কীভাবে বুঝবেন? এটার কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলোতে আপনারাও বুঝতে পারবেন বায়ারের মেন্টালিটি। একটা বায়ারের মেসেজ দেখেই আপনি বুঝতে পারবেন আসলে সে মানে কীরকম, মানে আসলে আপনার কাজটা আপনার কাছ থেকে নিতে কীরকম সে মেনটেন করতে পারবে। আপনি তাকে কতটুকু মানে রীতিমতো মানে আমরা যেটা বলি খসাতে পারবেন আর কি, আপনি কত ডলার তার কাছ থেকে খসাতে পারবেন, সেই বিষয়টা রীতিমতো আপনার কাছে মূলত থাকবে। এটা আসলে এই জন্য বাইরের মেন্টালিটি বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য আপনাকে যে কয়েকটি কাজ করতে হবে। সে যে প্রথমে মেসেজটি করেছে, সেই মেসেজটিতে আপনি বুঝে যাবেন কিন্তু মূলত কী ধরনের মেসেজ। সেই মেসেজটি আপনাকে হয়তো বা করছে যে আমি তোমার গিগ দেখেছি, এই ধরনের সার্ভিস তোমার কাছে আছে, এই ধরনের সার্ভিস আমার দরকার, ঠিক আছে, এখন তুমি কত চাও। এই যে একটা কথা, তুমি কত চাও, সে কিন্তু ইতিমধ্যে জেনে গেছে। আমার গিগে ঢুকেই, আমার প্রোফাইলে ঢুকেই সে বুঝতে পারছে অথবা দেখতে পারছে যে আমার এই সার্ভিসটার দাম আমার $15 অথবা $20। সে কিন্তু ইতিমধ্যে জানে। তারপরেও সে মানে তার জায়গা থেকে সে কিন্তু স্যাটিসফাইড না। আরে এটা মাত্র $15 অথবা $20। তা এই জন্যই কিন্তু আপনাকে মূলত সে বলে ফেলছে যে তোমার মানে তুমি কত চাও, কিংবা তোমার বাজেট কত, তুমি কত চাচ্ছ আমার কাছে। তখনই আপনাকে বুঝে নিতে হবে এখানে একটা গ্যাপ চলে আসছে। কী ধরনের গ্যাপ চলে আসছে? আপনাকে যখনই বলবে তুমি কত চাও, তখন কিন্তু আপনি ফট করে একটু কাজ করে ফেলবেন, দেখে আসবেন বায়ারটা কি নতুন কি পুরান। যদি পুরান বায়ার হয় তাহলে এত বেশি ঝালাবেন না, ঠিক আছে। টুকটাকের মধ্যেই কাম সেরে নেওয়ার চেষ্টা করবেন। মনে করেন যে $20 মধ্যে আছে, আপনি সর্বোচ্চ $10 বাড়ায় দিলেন। যদি দেখতে পারেন যে না, নতুন বায়ার একেবারে নতুন আসছে, তখন আপনি তাকে একটা প্রশ্ন করতে পারেন, তাকে একটু যাচাই করে নেওয়ার জন্য প্রশ্ন করতে পারেন। কী ধরনের প্রশ্ন? যে আসলে আমি তো এই ধরনের কাজগুলোতে এক্সপার্ট, তুমি যে গিগটা আমার দেখে এসেছো অথবা তুমি যে কাজগুলো দিয়েছো, এই ধরনের কাজগুলোতে আমি যথেষ্ট এক্সপার্ট। আমি লাস্ট 5 ইয়ার্স থেকে আমি এই ধরনের কাজগুলো করছি, অথবা লাস্ট 10 ইয়ার্স থেকে আমি এই ধরনের কাজগুলো করছি। আমি তোমাকে ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস আমি তোমাকে উপস্থাপন করব, তোমাকে আমি দিয়ে থাকবো। তো তোমার বাজেটটা যদি আমাকে একটু বলতে, তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো। এই কারণেই সুবিধা হতো, তোমার বাজেটের সম্পর্কে আমার জানা হয়ে যাবে আর কি। তাহলে হয়তো বা তুমি ঠকবে না আমার কাছে, হয়তো বা আমি তোমার কাছে ঠকবো না, এমন কিছু একটা আপনি হয়তো তার কাছে একটু ক্লিয়ার করে নেবেন বিষয়টা এরকম। তখন সে বলবে যে আমার এটার বাজেট আছে মূলত $50। তখন আপনি যদি দেখেন যে না, আপনি $50 না, আপনার $30 হলে চলবে, যে তখন আপনি আপনার জায়গা থেকে সততা, যদি এই ক্লায়েন্টকে অনেক দিন ধরে রাখতে চান, তাহলে আপনি একটু সততা দেখাতে পারেন যে না, আসলে এটার বাজেট আমার এখানে দেওয়া আছে $15, $20 অথবা $30 দেওয়া আছে, কিন্তু আমি তোমার কাছ থেকে এটা $35 নিতে চাই। এই কারণে নিতে চাই কারণ তোমার কাজটা একটু আলাদা, একটু ভিন্ন ধরনের, এই জন্য আমি চাচ্ছি যে এটার জন্য এক্সট্রা কস্ট আমি নিতে। তো এই ধরনের বায়ারগুলোকে এভাবে আপনি, বায়ারের মেন্টালিটি আসলে মূলত তার মেসেজ দেখেই বুঝে যাবেন যে আসলে কোন ধরনের মেন্টালিটি সে নিয়ে আসছে। আর এই মেন্টালিটি বোঝার জন্য আপনি কয়েকবার কিছু বায়ারকে আপনি প্রশ্ন করে দেখতে পারেন যে আসলে তোমার বাজেট, আমার বাজেট এটা, আমি তোমার কাছ থেকে এটা নিতে চাই। আপনি বায়ারের মেন্টালিটি চেক করে ফেলতে পারবেন। এইভাবে অনেক সময় দেখবেন আপনার 100টা ক্লায়েন্টের ভিতরে আপনাকে মিনিমাম 20টা ক্লায়েন্ট দেখবেন যে আপনাকে এই প্রশ্ন করে বলবে তোমার বাজেট কত। তখন আপনি তাদের কাছ থেকে আপনি যদি ইচ্ছা মতো আপনি যদি নিতে চান, নিতে পারবেন, নো প্রবলেম। হয়তো একজনের কাছ থেকে বেশি খেয়ে ফেললে হয়তো পরবর্তীতে সে নাও আসতে পারে। অতএব একটু মাধুর্যতা বজায় সুন্দর করে এমনভাবে খেতে হবে যেন মানে কামড়ায় খাওয়ার চেয়ে আসলে চেটে চেটে খাওয়া অনেক ভালো। আসলে একবারে খাওয়ার চেয়ে আস্তে আস্তে খাওয়া অনেক ভালো। তাই এত হাই লেভেলে বাজেট আমরা নিয়ে যাব না, যাতে করে ক্লায়েন্টেরও সমস্যা হয়, ক্লায়েন্টের টাকা দিতে সমস্যা হয়, অথবা আমাদেরও চাইতে প্রবলেম হয়। এই ধরনের কাজগুলো মূলত করবো না। আর সর্বপ্রথম আর একটা কথা মনে রাখবেন, যে কাউকে ঠগানোর ধান্দা নিয়ে আসলে এই কাজটা করবেন না। এটা কথা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি সুযোগ পেলেন, একটা নতুন ক্লায়েন্ট, আপনি $50 কাজ $500 হাঁকায় নিয়ে ওরে কোনো রকম ফুসলায় ফাসলায় আপনি কাজগুলো নিয়ে নিলেন না, এটা একান্তই মানে একদম খারাপ কাজ। আমি আমার জায়গা থেকে আমি মনে করি একদম খারাপ কাজ। এই ধরনের কাজগুলো করবেন না। হ্যাঁ, আপনি ন্যায্য মূল্যের চেয়ে আপনি $10 $20 বেশি নিতে পারেন, $50 বেশি নিতে পারেন, অথবা তাকে এটাও বলতে পারেন তোমার কাজটা আমি $15 করে দিচ্ছি, নো প্রবলেম, তুমি আমাকে একটা গ্রেট টিপস দাও, বড় ধরনের একটা টিপস আমাকে দিয়ে দাও, ঠিক আছে। তোমার কাজটা আসলে এই বাজেটে না, আর অনেক বেশি বাজেটে, তুমি আমাকে বড় ধরনের একটা টিপস দিয়ে দাও। দেখবেন যে আপনি $50 কাজ করেছেন, $20 কাজ করেছেন, আপনাকে $200 আপনাকে টিপস দিয়ে দেবে, সে যদি স্যাটিসফাইড থাকে, যদি আপনি তাকে স্যাটিসফাইড করতে পারেন। এই আজকে আমাদের টপিক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি
পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি আমাদের আপলোড করার সাথে সাথে আপনি খুব দ্রুত পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।